নমস্কার। মিক্সড রুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, সংরক্ষণ নিয়ে আমরা বিভিন্ন সময়ে দেখেছি সুপ্রিম কোর্টের বিভিন্ন ভার্ডিক্ট এবং পর্যবেক্ষণ। তো গতকালকে সুপ্রিম কোর্টের এসসি এবং এসটি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এদের সংরক্ষণ নিয়ে একটা কিন্তু বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে উঠে এলো এবং সুপ্রিম কোর্ট আহ, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে নোটিশ কিন্তু জারি করলো এই বিষয়গুলো নিয়ে। তো চলো গতকালকে এই এসসি এবং এসটিদের সংরক্ষণ নিয়ে কি কি বিষয় উঠে এলো এবং সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কেন নোটিশ ইস্যু করলো, সমস্ত বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। এবং অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে, কারণ এই ভিডিওতে এই আহ, কিছু তথ্য যেগুলো অবশ্যই প্রত্যেকের কিন্তু জানা দরকার। অর্থাৎ এসসি এসটি তাদের যে সংরক্ষণ নীতিটা আছে সেটা কি আহ, মানে পরিবর্তন দরকার এবং সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ যে কারা এই এসসি এসটির সংরক্ষণের আওতার বাইরে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টের একটা বিরাট পর্যবেক্ষণ আছে। তো সেই বিষয়টা নিয়েই আমরা এগিয়ে যাই। দেখো, গতকালকে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে একটা জনস্বার্থ মামলা ওঠে। সেটা হচ্ছে অশ্বিনী কুমার উপাধ্যায় ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই জনস্বার্থ মামলার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের সংরক্ষণ নিয়ে, যে কারা এই শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সংরক্ষণের আওতায় কাদের থাকা উচিত এবং কারা এই সংরক্ষণের আওতা থেকে কাদেরকে বাইরে মানে মোট কথা সংরক্ষণের আওতায় কাদেরকে আনা যাবে না বা আনা উচিত নয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং সেই কেজে উঠে আসছে। তো সেক্ষেত্রে কিছু বিষয় অর্থাৎ আমাদের সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকর, তো ওনার যে আসল উদ্দেশ্য এই তপশিলি জাতি বা অর্থাৎ পিছিয়ে পড়া জাতিদের যে এগিয়ে আনার যে প্রচেষ্টা এবং তার জন্য এই যে সংরক্ষণ প্রথা সংবিধানে যে আনা হয়েছে, সে মূল লক্ষ্য কী ছিল, যে যারা পিছিয়ে পড়া জনজাতি তাদেরকে সংরক্ষণের মাধ্যমে সে উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক বা সেই সরকারি কোনো চাকরির ক্ষেত্রেই হোক, তাদেরকে সংরক্ষণের আওতায় এনে তাদেরকে কিন্তু সমাজে এগিয়ে আনার একটা প্রচেষ্টা, যেটা সংবিধানে আমাদের স্বীকৃত। কিন্তু বর্তমান সময়ে কি দেখা যাচ্ছে, যে এমন কিছু কিছু ক্যান্ডিডেট আছে যাদের বাবা মায়ের বার্ষিক ইনকাম যদি আমরা দেখি, বিশেষ করে এসসি এবং এসটি ক্যাটাগরির অন্তর্গত, তাদের দেখা যাচ্ছে যেখানে যে তাদের বার্ষিক ইনকাম প্রায় কোটি টাকা পর্যন্ত। এমনকি কারো কারো বাবা রয়েছে 3-4 বারের এমএলএ, এমপি, মন্ত্রী। হ্যাঁ, তারাও কিন্তু প্রতি বছর অর্থাৎ তাদের ছেলে মেয়ে থেকে পরবর্তী বংশধর অর্থাৎ বংশ পরম্পরায় তারা কিন্তু এই সুবিধাটা এসসি এবং এসটি এর সংরক্ষণের সুবিধাটা বিভিন্ন ক্ষেত্রে, সে সরকারি চাকরি থেকে উচ্চশিক্ষা সব ক্ষেত্রে কিন্তু তারা এই সংরক্ষণের সুবিধাটা নিয়ে আসছে। তো এ জায়গায় একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু দেখা দিচ্ছে, কারণ সংরক্ষণের এই যে নীতিগুলো এগুলো কাদের পাওয়া উচিত, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ, যে যে সমস্ত জনগোষ্ঠীর
বিশেষত গতকালকের মামলার অন্তর্ভুক্ত যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে যাদের পারিবারিক বা বাবা মায়ের বার্ষিক ইনকাম খুবই কম, অর্থাৎ একটু যাদের বলে ইকোনমিক দিক দিয়ে যারা পিছিয়ে আছে এখনো, শুধুমাত্র তাদেরকেই বা তাদেরই সংরক্ষণের আওতায় আনা উচিত। অর্থাৎ আমরা যে দেখেছি ওবিসির ক্ষেত্রে ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার অর্থাৎ এনসিএল, এই বিষয়গুলো যেমন ওবিসির ক্ষেত্রে চালু হয়েছে, সেই একই রকমভাবে এনসিএল অর্থাৎ নন ক্রিমি লেয়ার এবং ক্রিমি লেয়ার, হ্যাঁ, এই যে বিষয়গুলো এসসি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আনা যায় কি না সে বিষয়ে সুপ্রিম কোর্টের একটা কিন্তু বিরাট পর্যবেক্ষণ এক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে যাদের সত্যিকারের এই সংরক্ষণ দরকার, অর্থাৎ যারা এখনো এসসি এবং এসটি যে জনগোষ্ঠীর অন্তর্গত বা অন্তর্ভুক্ত এবং পিছিয়ে আছে ইকোনমিক দিক দিয়ে, তাদেরই একমাত্র এই সুবিধাটা পাওয়া উচিত। বাকি যাদের ইকোনমিক দিক দিয়ে যারা অনেক ডেভেলপড কিন্তু বংশ পরম্পরায় এখনও তারা এই সুবিধাগুলো সংরক্ষণে নিয়ে চলেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, তাদেরকে এই সংরক্ষণের আওতা থেকে বাদ দেওয়া উচিত। এটাই সুপ্রিম কোর্টের গতকালকে কিন্তু পর্যবেক্ষণ, এবং সে বিষয়ে সুপ্রিম কোর্ট কিন্তু একটা নোটিশ ইস্যু করেছে কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে। তো সেই বিষয়ে সেই গতকালকে সেই কেজের পরিপ্রেক্ষিতে যেমন আমাদের এর পূর্ববর্তী যে মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বি.আর. গাভাই, ওনার যে পর্যবেক্ষণ ছিল, উনিও সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা বিবৃতি বা ওনার যে অবজারভেশন সেটা ছিল, সেটাও কিন্তু সেই ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ারের বিষয়টা সেখানেও কিন্তু উঠে এসছিল ওনার সময়ে। তো সেই বিষয়টাই গতকালকে যেমন উঠল, এবং আসল কথা সংরক্ষণের এই যে নীতিগুলো আছে, হ্যাঁ, এর সুবিধাগুলো কাদের পাওয়া উচিত? যারা ইকোনমিক দিক দিয়ে পিছিয়ে আছে, না যারা বড়লোক বা যাদের বার্ষিক ইনকাম, এমন কিছু ক্যান্ডিডেট আছে যাদের বাবা মায়ের বার্ষিক ইনকাম কোটি টাকা পর্যন্ত, হ্যাঁ, 2-3 বারের এমএলএ এমপি মিনিস্টার, সে রাজ্যের হতে পারে, সেন্ট্রালের হতে পারে, বিভিন্ন রাজ্যের হতে পারে, তো তারাও কিন্তু এই সংরক্ষণের সুবিধাগুলো নিচ্ছে। তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল, এবং সুপ্রিম কোর্টের একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যে সংরক্ষণের আওতায় কারা থাকবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে যে একটা কেজের বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে রিসেন্টলি একটা জাজমেন্ট ছিল সুপ্রিম কোর্টের, দ্য স্টেট অফ পাঞ্জাব ভার্সাস দেবেন্দ্র সিং, যে 2024-এর একটা ভার্ডিক্ট ছিল। সেই ভার্ডিকে কিন্তু সে বিষয়টা মোটামুটি একটা উঠে আসছিল যে ক্লাসিফিকেশনের বিষয়ে, অর্থাৎ এই যে এসসি এবং এসটি বা বিভিন্ন ক্ষেত্রে যেমন ওবিসিদের ক্ষেত্রে ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ারের যে একটা ধারণা বা তাদের সংরক্ষণের যে একটা ক্লাসিফিকেশান, সেটাও যেন এই এসসি এবং এসটিদের ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে সেটা করা হয়, সেটাও কিন্তু এই কেস প্রসঙ্গে, অর্থাৎ গতকালকের এই কেজে কিন্তু এই কেজের যে মোট কথা পর্যালোচনার ক্ষেত্রে উঠে এসেছিল। ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়টা এখন দেখার যে কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারগুলোর কি মতামত এই যে এসসি এবং এসটি সম্প্রদায়ের যে সংরক্ষণ নিয়ে, তাদের কি মতামত যে ক্লাসিফিকেশন, অর্থাৎ যারা প্রকৃতপক্ষে এই সংরক্ষণ এর আওতা যাদের থাকা উচিত, অর্থাৎ যারা ইকোনমিক্যালি পিছিয়ে রয়েছে, হ্যাঁ, তাদেরকে এই আওতায় রাখা হবে শুধুমাত্র, না যাদের বার্ষিক ইনকাম 50 লক্ষ থেকে 1 কোটি 2 কোটি থেকে শুরু করে
হ্যাঁ, যাদের বাবা মা যাকে বলে বিত্তশালী, অথচ তারা এই সুবিধাগুলো এখনো বংশ পরম্পরা নিয়ে চলছে, তাদেরকেও রাখা উচিত, সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু একদম ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্টের। ঠিক আছে? তো এটুকুই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।